হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমার আরেকটা রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে পিনাকল রিঅ্যারেঞ্জমেন্ট। এটা সম্বন্ধে তোমরা সবাই জানো, নামটা তো শুনিয়েছো। এই লোয়ার ক্লাস এবং এইচএসে আমরা এই রিঅ্যারেঞ্জমেন্ট সম্বন্ধে একটু পরিচিত। এখানে আজকে আমি কিছু অ্যাডভান্স জিনিস বা মেকানিজম, কিছু আরো এক্সাম্পল সমেত আমি এই জিনিসগুলো বোঝাবো। বা সেমি পিনাকলন রিঅ্যারেঞ্জমেন্ট, এটা আশা করি তখন অতটা পড়িনি, সেই জিনিসটা সম্বন্ধে আজকে ডিটেলসে জানবো। তো আজকে আমার টপিক হচ্ছে পিনাকলন রিঅ্যারেঞ্জমেন্ট। তো পিনাকল হচ্ছে রিয়াক্ট্যান্ট আর পিনাকলন হচ্ছে প্রোডাক্ট। এই পিনাকলনটা অনেক জায়গায় কাজে লাগে, যেমন ড্রাগ ম্যানুফ্যাকচারের জন্য, তারপর নানান ধরনের কীট পতঙ্গ মারার জন্য যে কেমিক্যাল তৈরি হয় সেটাতে এই প্রোডাক্টটা কাজে লাগে, ঠিক আছে। তো পিনাকল মানে হচ্ছে 1,2-diol সিস্টেম, মানে কার্বনের 1 আর 2 পজিশনে দুটো OH গ্রুপ থাকবে, ঠিক আছে। কেমন হবে? এটা হচ্ছে 1,2-diol সিস্টেম পিনাকল, ঠিক আছে। এটা হচ্ছে পিনাকল 1,2-diol সিস্টেম। এখানে যদি আমি H+ দিই, এখান থেকে আমার কিটোন তৈরি হয়, ঠিক আছে। তো এখান থেকে যে পিনাকল থেকে পিনাকল তৈরি হয়। তো মেন রিঅ্যাকশনটা কি? পিনাকল রিঅ্যারেঞ্জমেন্টের মেন রিঅ্যাকশনটা হচ্ছে এই পিনাকলে যদি আমি H2 উপর দিই, তাহলে এখান থেকে আমার যে প্রোডাক্টটা হয় সেটা হচ্ছে ঠিক আছে। তো এখানে যদি আমি H2 উপর দিই, তাহলে এখানে একটা আমার স্টেবল কিটোন তৈরি হয়, পিনাকল থেকে পিনাকল তৈরি। এটা হচ্ছে পিনাকল রিঅ্যারেঞ্জমেন্ট, এটা হচ্ছে মেন রিঅ্যাকশন। এবারে এই রিঅ্যাকশনটা ওয়ার্ক কিভাবে করে, এটা রিঅ্যাকশনটা মেকানিজমটা কি, সেটা আমি ডিটেলসের সাথে বলছি। তো মেকানিজমটা দেখো, এরকম তো পিনাকল থাকে এরকম, ঠিক আছে। তো এখানে যদি আমি H2SO4 দিই, কোনো একটা আমি অ্যাসিড দিই, H2SO4 দিই, বা সেটা HCl হোক, সেখান থেকে আমি H+ পাবো। এখান থেকে যদি আমি H+ পাই, তাহলে এখানে যেখানে দুটো OH আছে, যে কোনো একটা প্রোটোনেটেড হতে পারে, মানে যে কোনো একটা প্রোটোনেটেড হবে, কিন্তু এখানে এটা হতে পারে, এটা হতে পারে। আর যদি এটা প্রোটোনেটেড হয়, তাহলে কি প্রোডাক্ট পাবো? এটা যদি প্রোটোনেটেড হয়, তাহলে এখান থেকে OH2 হবে, OH2 পজিটিভ হবে, এখান থেকে বেরিয়ে যাবে, এখানে একটা কার্বোক্যাটায়ন পাবো। তো এখানে প্রোডাক্টটা পাবো এই কার্বোক্যাটায়নটা পাবো। বা সিমিলারলি এই OH-টা প্রোটোনেটেড হতে পারে। এই OH-টা যদি প্রোটোনেটেড হয়, তাহলে এই OH-টা পজিটিভ হবে, তাহলে এই গ্রুপটা বেরিয়ে যাবে, তাহলে এখানে যে প্রোডাক্টটা পাবো সেটা হচ্ছে এরকম। ঠিক আছে, এই দুটো প্রোডাক্টই হতে পারে, কিন্তু আমার প্রোডাক্ট কোনটা হবে, মানে যে কার্বোক্যাটায়নটা সব থেকে বেশি স্টেবল হবে, সেটা হচ্ছে আমার মেন প্রোডাক্ট হবে। সেটা হচ্ছে মানে প্রোডাক্ট না, মানে সেটা আমার প্রডিউস হবে। মানে এই কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল হচ্ছে না এই কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল হচ্ছে, সেটা আমাকে দেখতে হবে। তো এখানটা যদি আমি দেখি, এখানে হাইপার কনজুগেশনের মাধ্যমে ছটা আলফা হাইড্রোজেন আছে, আর এখানে ছটা আলফা হাইড্রোজেনের মাধ্যমে এই কার্বোক্যাটায়ন স্টেবিলিটি পাবে। বাট এইখানে যদি আমি দেখি এই কার্বোক্যাটায়নটা, তো এখানে পিএইচ আছে, মানে এখানে কনজুগেশন হবে। তো আমরা জানি কার্বোক্যাটায়ন স্টেবিলিটির ক্ষেত্রে আমরা জানি হাইপার কনজুগেশনের থেকে কনজুগেশন যেখানে হয় সেখানে বেশি কার্বোক্যাটায়ন স্টেবিলিটি পায়। তাহলে এখানে যেহেতু কনজুগেশন হবে, তাহলে এই কার্বোক্যাটায়নটা সব থেকে বেশি স্টেবল হবে এই কার্বোক্যাটায়নের থেকে। সেই জন্য আমার প্রোডাক্ট আমার এইটা হবে, এইটা হবে না, ঠিক আছে। মানে প্রোডাক্ট না, আমার যে কার্বোক্যাটায়নটা বডি হবে সেটা হবে এইটা, ঠিক আছে। তো এটা আমার হইলো না, তাহলে এই ওয়েস্টটা আমার প্রোটোনেটেড হয়ে এটা তৈরি হবে, ঠিক আছে। এরপর এরপর আমি এখানে রিঅ্যারেঞ্জমেন্ট হয়, মানে রিঅ্যারেঞ্জমেন্ট হয় মানে এখানে এই C3 গ্রুপটা এখানে মাইগ্রেশন করে এখানে পজিটিভ চার্জটা আসে,
তারপর এখানে সেখান থেকে আবার এখানে বেস দিয়ে বোধহয় এইচটা বেরিয়ে বোধহয় ডবল বন্ড হয়। বাট এইখানে দেখো এখানে যে পজিটিভ চার্জ আছে এখানে তো স্টেবল আছে, বাট এখানে কোনো রিং স্ট্রেন নাই, কিছু নাই। তো এই পজিটিভ চার্জ এখান থেকে এই কার্বনের পজিটিভ চার্জটা যাওয়ার দরকার কি আছে, আমার ড্রাইভিং ফোর্সটা কি, ঠিক আছে? সেরকম যদি আমি দেখতে যাই, তো দেখো এই অক্সিজেনের লোন পেয়ারটা না, তার অ্যাডজেসেন্ট পজিশনে যে যদি পজিটিভ চার্জ থাকে, সেই পজিটিভ চার্জটাকে বেশি স্টেবল করে এই লোন পেয়ারের মাধ্যমে, ঠিক আছে? যতটা না করে তার পাশের কার্বনে, যতটা না করে তার অ্যাডজেসেন্ট পজিশনে যদি পজিটিভ চার্জ আসে সেটিকে বেশি স্টেবল করে। সেই জন্য এখানে অক্সিজেনের লোন পেয়ার যে দুটো আছে, সেই অক্সিজেনের লোন পেয়ার দুটো পুশ করবে কি এই গ্রুপটাকে মাইগ্রেট করার জন্য, এই কার্বনে পজিটিভ চার্জ আসার জন্য, ঠিক আছে? সেই জন্য তখন আমার এই গ্রুপটা এখানে মাইগ্রেট করে এখানে আসবে কি এখানে পজিটিভ চার্জ আসবে। এখানে যখনই পজিটিভ চার্জ আসবে তখন এই লোন পেয়ারের মাধ্যমে এটাকে স্টেবল করবে। সেই জন্য আমার এখানে এই কার্বনের পজিটিভ চার্জ থেকে আমার এই কার্বনের পজিটিভ চার্জটা যায়, ঠিক আছে? তো যদি এখানে মাইগ্রেট করে তখন আমার কেমন হবে, পজিটিভ চার্জ চলে এলো, এখানে OH আছে, এখানে আছে CH3। তারপর এখানে যে লোন পেয়ার আছে এটা এখানে যাবে, এটা এখানে যাওয়ার পরে তৈরি হয়ে যাবে PH CH CH3 C ডবল বন্ড OH পজিটিভ CH3। তারপর এখানে যদি আমি কোনো উইক বেস দিই তাহলে এখান থেকে এইচটা নিয়ে নেবে, তো এইচটা নিয়ে যাওয়ার পরে আমার যে প্রোডাক্ট হবে এটা। ঠিক আছে, এটা আমার হয়ে গেল প্রোডাক্ট। এই প্রোডাক্টটা হচ্ছে, এটা হচ্ছে একটা স্টেবল কিটোন। আমার এইখান থেকে এই যে এইটা হচ্ছে আসল মেকানিজম, এটার দ্বারাই এটা হচ্ছে, এটাকে আমরা বলি পিনাকলন রি অ্যারেঞ্জমেন্ট। এখান থেকে এই অক্সিজেন মানে এই পিনাকল থেকে স্টেবল কিটোন তৈরি হয়, এটাকে বলি পিনাকলন, ঠিক আছে? তো বুঝতে পারলে কিভাবে মেকানিজমটা ওয়ার্ক করে। তো আমি কিছু এক্সাম্পল আরো দিচ্ছি, এক্সাম্পল গুলো যত প্র্যাকটিস করবো তত আরো বেশি ভালোভাবে মেকানিজমটা বুঝতে পারবো, ঠিক আছে? তো কিছু এক্সাম্পল আমি দিচ্ছি। এই এক্সাম্পলটা দেখো, এখানে কোশ্চেন হচ্ছে যে এখানে কোন, প্রথমে আমাকে দেখতে হবে কোন কার্বোকেটাইনটা বেশি স্টেবিলিটি হবে, কি স্টেবিলিটি পাবে যদি OH2 ডিপার্ট করে, ঠিক আছে? তো এখানে দেখো এইখানে যদি পজিটিভ এই কার্বনটা যদি কার্বোকেটাইন আসে বা এই কার্বনে যদি কার্বোকেটাইন আসে, দুটো সেম ব্যাপার, সিমিলার ব্যাপার হচ্ছে, কারণ এটা হচ্ছে 1 2 3 টারসিয়ারি কার্বোকেটাইন, এটা হচ্ছে 1 2 3 টারসিয়ারি কার্বোকেটাইন। তো যেখানে যে OH2 টাই বেরোক একই কার্বোকেটাইন, এই কার্বোকেটাইনটা যায়, এই কার্বোকেটাইনটা তাই, তাই যে কোনো OH2 এখানে প্রোটনেট, যে কোনো একটা OH প্রোটনেট হতে পারে। আমি এটাও করতে পারি, এটা করতে পারি। আমি যদি এটা করি, এখান থেকে যদি এটা H+ খায়, তাহলে এখানে OH2 পজিটিভ হয়ে যাবে, OH2 পজিটিভ হয়ে এখানে কার্বোকেটাইন তৈরি, এখানে কার্বোকেটাইন হবে। ঠিক আছে, তারপরে এই বন্ডটা এখানে মাইগ্রেট করবে, এই বন্ডটা এখানে চলে যাবে, এটা 5 মেম্বারটা 6 মেম্বার হয়ে যাবে, এখানে পজিটিভ চার্জ চলে আসবে, ঠিক আছে? তোমার হলো তুমি, সরি, এরকম হয়ে যাবে। তাহলে এখানে আছে পজিটিভ চার্জ আছে, এখানে OH আছে, তাহলে এখানে এই লোন পেয়ারটা এখানে যাবে, এখানে ডবল বন্ড হয়ে যাবে। এখানে যদি আমি কোনো একটা উইক বেস দিয়ে দিই, সেখানে এখান থেকে H+ খেয়ে নেবো, তারপর এখান থেকে H+ খেয়ে নেওয়ার পর আমার ডবল বন্ড, এটা প্রোডাক্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা সিম্পল, যেমন পিনাকলন রিঅ্যারেঞ্জমেন্ট হয় সেরকম ভাবে এখানে রিঅ্যারেঞ্জমেন্টটা হলো, ঠিক আছে? তো আরেকটা এক্সাম্পল দেখি, তাই না? তো দেখো আরেকটা এক্সাম্পল হচ্ছে এটা। আচ্ছা, এখানে যদি এখান থেকে H+ আছে, তাহলে এখানে কোন OH টা এখানে প্রোটনেট হবে? OH টা যদি প্রোটনেট হয় তাহলে এই কার্বনটা হচ্ছে 1 2 3 টারসিয়ারি কার্বন, এখানে স্টেবিলিটি পাবে। বাট এইটা যদি প্রোটনেট হয় OH টা, তাহলে এখানে যে কার্বোকেটাইনটা তৈরি হবে সেটা কনজুগেশনের মাধ্যমে স্টেবিলিটি পাবে, ঠিক আছে? সেই জন্য আমার এখানে এই OH টা এখানে প্রোটনেট হবে। এই OH টা যদি এখানে প্রোটনেটেড হয় তাহলে এখানে OH2 হয়ে যাবে, তো পজিটিভ হয়ে যাবে, কেন্দ্রটা বেড়ে যাবে, এখানে পজিটিভ চার্জ আসবে।
ঠিক আছে, এরকম হবে। তো আমি প্রথমে তখন যখন রিয়াকশনের মেকানিজমটা করলাম তখন আপনাকে বলে দিলাম যেখানে পজিটিভ চার্জটা এখান থেকে অক্সিজেনের লোন পেয়ারটা এখানে পুশ করে এইখান যে কোনো একটা গ্রুপ বা বন্ড হোক সেখান থেকে মাইগ্রেট করার জন্য। কারণ যদি এখানে যদি পজিটিভ চার্জ আছে সেটা লোন পেয়ার অক্সিজেনের লোন পেয়ারের মাধ্যমে বেশি স্টেবিলিটি হবে, যতটা না এখানে হবে এখানে এখানে অক্সিজেন লোন পেয়ারের মাধ্যমে এখানে স্টেবিলিটিটা বেশি হবে। ঠিক আছে, সেই জন্য এখানে রিঅ্যারেঞ্জমেন্ট হয়। ঠিক আছে, তাহলে এখানে এই বন্ড এখানে মাইগ্রেট করে, এই বন্ডে যদি এখানে মাইগ্রেট করে এখানে পজিটিভ চার্জ চলে আসবে, পজিটিভ চার্জটা এখান থেকে যেমন করছিলাম সেরকম ডবল বন্ড হয়ে যাবে, 5 মেম্বারটা এখানে 6 মেম্বার হয়ে যাবে। ঠিক আছে, এই প্রোডাক্ট। ঠিক আছে, তো নেক্সট 1971 খ্রিস্টাব্দে একজন ফ্রেঞ্চ কেমিস্টের 7 মেম্বার সাইক্লিক কিটোন দরকার ছিল। ঠিক আছে, তো সেটা দরকার করার জন্য তিনি প্রথমে কিছু রিয়াকশন করলেন। তো আমি বলে দিচ্ছি, যেখানটা দরকার আমি সেখানটা বলে দেবো, বাট কিছু আমি এক্সট্রা জিনিস দেখাচ্ছি। দেখো, ঠিক আছে, এখান থেকে যদি OSO4 দিল, OSO4 OH তো দেখো, একজন ওই কেমিস্টের এইটা দরকার ছিল, এই সাইক্লিক কিটোন এটা দরকার ছিল। ঠিক আছে, এইটা দরকার থাকার জিনিস তিনি প্রথমে এই রিয়াকশন করালেন, তারপরে এই আমার এইখান থেকে এই যে রিয়াকশন এখানটা হলো এটা আমার দরকার। ঠিক আছে, বাকি এটা আমি বলে রাখলাম, এটা থেকে প্রথমে এটা এলো, এখান থেকে এরকম ভাবে এই এটাও দরকার ছিল, এটার অন্য দরকার ছিল। ঠিক আছে, তো দেখো এইখান থেকে যে এই প্রসেসটা এলো সেই প্রসেসটা আমি বলছি। তো এইখান থেকে এই প্রোডাক্টটা পাওয়ার জন্য আমাকে এইটা এখানে একটা প্রাইমারি অ্যালকোহল আছে, এখানে একটা টার্সিয়ারি অ্যালকোহল আছে। প্রাইমারি অ্যালকোহল মানে কি, মানে যে ওএইচ যেটা থাকবে এই কার্বনটা একটা কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল। এটা যদি দুটো কার্বনের সঙ্গে তাহলে সেকেন্ডারি তিনটে কার্বনের সঙ্গে থাকবে টার্সিয়ারি অ্যালকোহল। ঠিক আছে, এটা জানো সবাই, বলে দিচ্ছি। তো এই ফ্রেঞ্চ ওই যে কেমিস্ট্রির যেটা দরকার ছিল, এইটা দরকার ছিল। তো এটা দরকার থাকার জন্য আমাকে এইটাকে আমার সবসময় প্রোটোনেট করা দরকার ছিল। কিন্তু দেখো, আমি যদি এখানে H2SO4 দিই তাহলে এখান থেকে আমার H প্লাস পাবো। H প্লাস পাওয়ার ফলে আমার কোন ওয়েস্টে প্রোটোনেটেড হবে? তোমাদের কথা আমি যেটা বললাম সেটা অনুযায়ী এই ওয়েস্টে প্রোটোনেট হওয়ার কথা। কারণ এই ওয়েস্টে যদি প্রোটোনেট হয় তাহলে এখানে যে পজিটিভ চার্জ আসবে সেটা যে কার্বোকেটাইনটা তৈরি হবে সেটা বেশি স্টেবল হবে, কিন্তু এটা টার্সিয়ারি কার্বোকেটাইন হবে। বাট এখানে যদি পজিটিভ চার্জ আসে সেটা প্রাইমারি কার্বোকেটাইন, মানে 1 ডিগ্রি কার্বোকেটাইন, সেই জন্য অতটা স্টেবল হবে না, এইটাই বেশি স্টেবল হবে। তাহলে এই ওয়েস্টটা আমার প্রোটোনেট হবে। বাট যদি এইখান থেকে আমার এই প্রোডাক্টটা দরকার হয় তাহলে কিন্তু আমার এই ওয়েস্টটাকে আমার প্রোটোনেট করতে হবে। সেটা কিভাবে সম্ভব? ঠিক আছে, তো দেখো, এখানে যদি আমি TSCl আর পিরিডিন দিই, মানে এখান থেকে TS পজিটিভ আসবে, তো TS পজিটিভ আসবে। এবারে এই এটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল। তো এই TS পজিটিভটা সবসময় এইটাকে টোসাইলেট করবে, মানে এখানে OTS হবে। ঠিক আছে, এই লোন পেয়ারটা সবসময় এইটাকে অ্যাটাক করবে। আচ্ছা, এইটা কেন করছে না? এটা কারণ হচ্ছে এখানে বেশি হিন্ডারেন্স আছে। ঠিক আছে, এটা কারণটা এটা হচ্ছে এখানে বেশি হিন্ডারেন্স আছে এই ওয়েস্টটা। বাট এখানে কোনো হিন্ডারেন্স কাজ করে না, এখানে এই গ্রুপটা আছে বলে এখানে একটা হিন্ডারেন্স কাজ করে। ওই জন্য এইখানে অ্যাটাক হয় না, অ্যাটাকটা হয় এখানে, যে কারণ এখানে কোনো হিন্ডারেন্স নেই। আর টিএস এর আকার আমরা জানি একটু বড়, সেই জন্য এখানে হিন্ডারেন্সটা কাজ করে। ওই জন্য সবসময় প্রাইমারি অ্যালকোহলটা এখানে টোসাইলেট হয়। টোসাইলেট হয় মানে এখানে এই যে রোল পেটা থেকে এখানে অ্যাটাক করে, তারপরে এখান থেকে OTS পজিটিভ হয়, OTS পজিটিভ হয়। ঠিক আছে,
তারপর যখন এরকম ওটিএস পজিটিভ হয় তখন ইজিলি এই গ্রুপটা এখান থেকে রিমুভ করে দেওয়ার পর এখানে যে পজিটিভ চার্জ আছে তখন এই বন্ডটা এখানে মাইগ্রেট করে, এই বন্ডটা মাইগ্রেট করার পর আমার এইটা সাইক্লিক কিটোন ইজিলি যেমন রিঅ্যারেঞ্জমেন্ট হয় সেরকম রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে সাইক্লিক কিটোনটা চলে আসছে। বাট এখানে এখানে ডিফারেন্স একটাই হলো যে আমি টিএসসিএল দিই সেখানে হিন্ডারেন্সের জন্য কিন্তু এই অক্সিজেনটা এই ওএসটা এই ওএসটা টসাইলেট হলো না, এখানে এই ওএসটা হলো কারণ এখানে কোনো হিন্ডারেন্স কাজ করছে না। বাট এখানে একটা এইখানে গ্রুপটা আছে, একটা আকারটা বড় জন্য এখানে হিন্ডারেন্স কাজ করছে, ঠিক আছে। ওই জন্য আমার এই প্রাইমারি অ্যালকোহলটা টসাইলেট হয়ে পদে এই সাইক্লিক কিটোনটা আমি পেলাম। সে এইটাকে আমরা বলি না সেমি পিনাকল পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট, সেমি পিনাকল রিঅ্যারেঞ্জমেন্ট। এই যে প্রোডাক্টটা পেলাম এরকম ভাবে এই ওয়েস্টটা না এই ওয়েস্টটা হলে এটা হচ্ছে পিনাকোলন সেমি পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট। আমি আরেকটা এক্সাম্পল করছি এখানে পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা দেখো এই এক্সাম্পলটা দেখো, এই এক্সাম্পলে সব পুরোপুরি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে কোথায় পিনাকল পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট হবে, কোথায় সেমি পিনাকল রিঅ্যারেঞ্জমেন্ট হবে, সব ক্লিয়ার হয়ে যাবে। যদি আমি এখানে যদি আমি H2SO4 দিই, H2SO4 দিই মানে এখান থেকে আমি H প্লাস পাবো। H প্লাসটা আমার কোন ওয়ের সাথে প্রোটনেটেড করবে, এটাকে না এটাকে, তাহলে এটাতে যদি প্রোটনেটেড করে তাহলে এখানে টার্সিয়ারি কার্বোকেটায়ন হবে, মানে এটাকে করবে। আর এখানে যেটা হবে সেটা হচ্ছে সেকেন্ডারি, ঠিক আছে। এই যে তাহলে আমার এইখানে এই ওএসটা এখানে প্রোটনেটেড হবে, ঠিক আছে। ওই ওএসটা যদি প্রোটনেটেড হয় তাহলে আমার কেমন হবে, এখান থেকে প্রোটনেটেড হয়ে পড়ে এখান থেকে রাইট বেরিয়ে যাবে, এখানটা আমি আর করছি না, তাহলে এখানে আমার কার্বোকেটায়ন হবে। হলো তো? তারপর এইখানে কার্বোকেটায়নটা আসার জন্য এই লোন পেয়ারটা পুশ করবে, তার ফলে আমার এই গ্রুপটা এখানে মাইগ্রেট করে যাবে এইখানে, তখন এরকম হবে। হবে তো? তারপর এখানে অক্সিজেনের লোন পেয়ারটা আছে এখানে যাবে, এখানে উইক বেস দেওয়ার পর এই এইচ প্লাসটা খাবে, এখানে ডবল বন্ড ও হয়ে যাবে, তাহলে আমার প্রোডাক্ট হবে সেটা ডবল বন্ড ও। আর এখানে এইচ আছে R1 R1 R2, দেখে গেলাম আমার প্রোডাক্ট। এই যে প্রোডাক্টটা পেলাম এটা আমি প্রথমে যেটা বললাম পিনাকল পিনাকল রিঅ্যারেঞ্জমেন্ট, সিম্পল যেমন পিনাকল পিনাকল রিঅ্যারেঞ্জমেন্ট হয় সেরকম ভাবে আমি এই প্রোডাক্টটা পেলাম। এই প্রোডাক্টটা হচ্ছে আমার পিনাকল পিনাকল রিঅ্যারেঞ্জমেন্ট প্রোডাক্ট, হচ্ছে পিনাকল পিনাকল প্রোডাক্ট। এখানে বুঝতে কোনো অসুবিধা নেই। সিমিলারলি আমি যদি এইখানে এই রেক্টারটাতে আমি যদি এখানে TaCl ইরিডিন দিই তাহলে এখান থেকে আমি TS পজিটিভ পাবো। এবার TS পজিটিভটা কোনখানে টসাইলেট হবে, এইখানে হবে না এইখানে হবে। আচ্ছা দেখো এইখানে যদি করে এখানে কিন্তু হিন্ডারেন্স কাজ করবে, এখানে দুটো গ্রুপ আছে বাট এখানে একটা গ্রুপ আছে, এখানে কোনো হিন্ডারেন্স নেই। তাহলে আমার এই TS পজিটিভটা সবসময় রেফার করবে যেখানে হিন্ডারেন্স নেই সেখানে টসাইলেট হওয়ার জন্য, কারণ TS এর আকারটা বড়, তাই জন্য এই অক্সিজেনটা সবসময় এখানে এটাকে অ্যাকসেপ্ট করবে। তাহলে এখান থেকে OTS পজিটিভ হবে, OTS পজিটিভ হওয়ার পর এখান থেকে বেরিয়ে যাবে, এখানে পজিটিভ চার্জ আসবে, তাহলে কেমন হবে, এখানে পজিটিভ চার্জটা আসবে, ঠিক আছে। তারপর এখান থেকে একটা গ্রুপ এখানে মাইগ্রেট করবে, এখানে মাইগ্রেট করে যাওয়ার পর OH R1 এখানে পজিটিভ চার্জ আসবে, এখানে R1 আর R2 এখানে পজিটিভ চার্জ যখনই আসবে তখন এখানে লোন পেয়ারটা এখানে এখানে দেয়। আচ্ছা এখানে একটা কথা বলে দিই, যখনই এই গ্রুপটা মাইগ্রেট করবে না তখনই এখানে পজিটিভ চার্জ আসবে, তখনই এই লোন পেয়ারটা কিন্তু এখানে লোন পেয়ার দিয়ে দেবে, লোন পেয়ার দিয়ে পরে এইখানে OH পজিটিভ হবে, ঠিক আছে। এটা কিন্তু একই স্টেপে হয়, আমি আমাদের দুটো স্টেপে দেখাচ্ছি, ঠিক আছে, কিন্তু এখানে এটা কিন্তু একই স্টেপে হবে, ঠিক আছে। তারপর আমি উইক বেস দেওয়ার পর এখান থেকে H প্লাসটা নিই, তারপর ডবল বন্ড ও হয়ে যায়, ঠিক আছে। এটা কিন্তু একই স্টেপে। তো এখানে যখন লোন পেয়ার দেওয়ার পর এখানে এরকম ডবল বন্ড ও, এখানে উইক বেস দেওয়ার পর এখানে ডবল বন্ড ও হয়ে যাবে। তো এইখানে এই যে প্রোডাক্টটা পেলাম এটা হচ্ছে সেমি পিনাকল প্রোডাক্ট, সেমি পিনাকল প্রোডাক্ট।
সেমিপিনাকোলন প্রোডাক্ট। তো বোঝা গেল পিনাকোলন প্রোডাক্ট আর সেমিপিনাকোলন প্রোডাক্টের মধ্যে পার্থক্য কি, আর সেমিপিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্টটা কি সেটা বোঝা গেল। এইটা হচ্ছে এখানে হবে সেমিপিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট, এখানে হবে পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখাচ্ছি। ঠিক আছে, তবে আরেকটা এটা হচ্ছে একটা এক্সাম্পল। এখানে জানো এইটা সবাই জানো নিশ্চয়ই NaNO2 আর HCl যদি দিই তাহলে আমার এখানে ডায়াজোনিয়াম সল্ট তৈরি হয়। ঠিক আছে, এখানে এরাইল ডায়াজোনিয়াম সল্ট তৈরি হবে। ঠিক আছে, এখানে যদি ডায়াজোনিয়াম সল্ট তৈরি হয় তাহলে মানে এখানে N2 পজিটিভ হবে। N2 পজিটিভ হওয়ার পর এই গ্রুপটা এখান থেকে বেরোয় যাবে N2 আকারে। এখানে একটা জিনিস, পৃথিবীর মানে ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট লিভিং গ্রুপ হচ্ছে N2, নাইট্রোজেন গ্যাস। সব থেকে ভালো লিভিং গ্রুপ হচ্ছে ওয়ার্ল্ডের N2। তাহলে এখানটা সহজে বেরিয়ে যাবে, এখানে পজিটিভ যে চার্জ আসবে সেটা এখানে বন্ড এখানে মাইগ্রেট করবে। 7 মেম্বার আছে, 7 মেম্বারটা খুলে হয়ে যাবে 8 মেম্বার। 7 মেম্বারটা খুলে 8 মেম্বার হয়ে যাবে। এখানে ডাবল বন্ড ও হয়ে যাবে, এখানে বেস দেওয়ার পরে ইকুয়েশনটা খেয়ে যাবে। এখানে মেকানিজমটা আমি আচ্ছা দেখাই দিচ্ছি, দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আমার NH2 ছিল, এখান থেকে এটা দিয়ে দেওয়ার পর হয়ে যাবে N2 পজিটিভ। এখান থেকে বের হয়ে যাবে, এখান থেকে বেরিয়ে পর এই বন্ডটা এখানে যাবে, এই বন্ডটা এখানে যাওয়ার পরে এরকম হবে। আচ্ছা, এখানে হয়ে গেল OH পজিটিভ। তারপর এখানে যাবে, এখানে একটা উইক বেস দিই, তাহলে আমার এখানে হয়ে যাবে সরি এটা হয়ে যাবে প্রোডাক্ট। এটা একটা সেমিপিনাকোলন প্রোডাক্ট। ঠিক আছে, তো আশা করি পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্টের আর কোনো ডাউট থাকবে না, আর যদি থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে করে মানে আমি নেক্সট ভিডিওতে সেটা আমি বলে দেবো। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে মানে প্রথমবার আসো তাহলে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো আজকের মতো এখানে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।